করে আমাকে নির্যাতন করা হয়, আমার পুরুষকে কারেন্টে শর্ট দেওয়া হয়, আমার বাচ্চারা মারা গেছে, যোগাযোগ করতে পারিনি। আপনার 2.5 মাস পরে আমি খবর পাই আমার বাচ্চা মারা যায়। চোর, বাটপাল, বদমাশ, হিরুমচি, গাঞ্জুটি, ওরা তার পরিবারের সাথে সব কথা বলতে পারে, সাক্ষাৎ করতে পারে। আমাদের সাক্ষাৎ বন্ধ, আমাদের পরিবেশ তো যোগাযোগ বন্ধ। 2009 সালে শ্যামলী থেকে আমাকে তুলে নিয়ে যায় র্যাব রাত 11টায় এবং র্যাব 4-এ নেয়। ওখান থেকে আমাকে র্যাব 1-এ নিয়ে আমাকে 3 দিন আপনার আটক রাখে, 24 ঘন্টা চোখ বাঁধা অবস্থায়। তৃতীয় দিন পরে আমাকে আপনার একটা রুমে নিয়ে আপনার হাত উপরে দিয়ে পুরো কাপড় সাপড় সব উলঙ্গ করে আমাকে নির্যাতন করা হয়, আমার পুরো কারেন্টে শর্ট দেওয়া হয়। এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে এটা আবেদন করেছি যাতে করে এই সমস্ত নির্লজ্জ নির্যাতন থেকে দেশের জনগণ বেঁচে থাকে, এর ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছি। মামলা আছে, আমি হেফাজত ইসলামের দায়িত্বে ছিলাম, আমার বিরুদ্ধে 17টা মামলা বর্তমানে। আর এই হাসিনা স্বৈরাচারী সরকারের আমলে বাংলাদেশের একমাত্র আলেম যিনি আমি 7 বার জেল খেটেছি। আমরা তো আমাদের প্রেস ক্লাবে বক্তব্য দিয়েছি, বের হওয়ার আগে গ্রেফতার করে নিয়ে গেছে শাহবাগ থানায়। এত নির্যাতন আমাদের উপর করেছে এই আওয়ামী জালেম সরকার, যার বিচার আমরা আল্লাহর কাছে দিয়েছিলাম। আমরা একেবারে আল্লাহ মামুন হক সাহেব সহ 3 বছর একেবারে জেল খেটেছি। শুধু জেলখানায় রাখিনি, আমাদেরকে জেলখানায় আরেক জেলখানায় চোর, বাটপাল, বদমাশ, হিরুমচি, গাঞ্জুটি, ওরা তার পরিবারের সাথে সব কথা বলতে পারে, সাক্ষাৎ করতে পারে। আমাদের সাক্ষাৎ বন্ধ, আমাদের পরিবেশ তো যোগাযোগ বন্ধ। আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল গ্রেফতারের সময়, 6 মাস যোগাযোগ বন্ধ, আমার বাচ্চারা মারা গেছে, যোগাযোগ করতে পারিনি। আপনার 2.5 মাস পরে আমি খবর পাই আমার বাচ্চা মারা যায়। এই যে এত বেদনা, এত ব্যথা, এত কষ্ট, এত নির্যাতন বলার কোনো ভাষা আমাদের ছিল না। আলহামদুলিল্লাহ, স্বৈর শাসকের বিদায়ের পরে আমরা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ পরে কয়েক শত রাকাত নামাজ আদায় করছি। আল্লাহ এই জালেম স্বৈর শাসক থেকে বাংলাদেশের জনগণকে মুক্তি দিয়েছেন। নামাজ থেকে তুলে নিয়েছিল? হ্যাঁ, নামাজ থেকে তুলে নিয়েছে। পুলিশ এবং র্যাব হেফাজতে যে নির্লজ্জ নির্যাতন করা হয়, ওই নির্যাতন থেকে দেশ এবং জনগণকে, রাজনৈতিক নেতাকর্মীদেরকে মুক্ত রাখার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করেছি।